দেখবেন সাকিব ভাই অবশ্যই দেখবেন ইনশাল্লাহ তিনি অবশ্যই আসবেন এবং বাংলাদেশ থেকেই তিনি অবসর নেবেন আমার বিশ্বাস তিনি আসবেন দেশে অবশ্যই কষ্টদায়ক ভাই কারণ দিন শেষে তিনি একবারে উচিত কথা লিগেল কথাটা বলছে বাংলাদেশের ক্রিকেটের স্বার্থের কথা চিন্তা করে তিনি এই কথাটা বলছে ভালো কথাটা যেটা আসলে কেউ সাহস করে বলতে পারে না কারণ যাই বলতে যাব তিনি আসলে এইভাবে তিনি সাইজ তার কারো সাহস নাই বলার জন্য তিনি আসলে এটা সাহস করে বলছে সত্য কথাটাই বলছে কিন্তু এখন হয়ে গেছেন তিনি এই ধরনের কথা তাকে আসলে মানে বলতেছে যেটা আসলেই মানে খুবই দুঃখজনক কারণ তিনি মানে এই ইন্ডিয়ার বিপক্ষেই অনেক ম্যাচ তিনি জিতেছে সেই 2007-এর অভিষেক মানে ওয়ার্ল্ড কাপের ম্যাচ বলেন 51 রান না 53 রান ও কি ইনিংস এক আধটা ব্যাট ধরে খেলা আসলে মানুষ সব কিছু খুব সহজে ভুলে যায় বুঝছেন এই যে আজকে যাদেরকে বকাবকি করতেছে যাই বলতেছে দেখবেন এই দুদিন সব ভুলে গেছে সব ভুলে গেছে এগুলো সব ভুলে যাবো ভাই এগুলো আসলে বাংলাদেশের মানুষ কালচার সব এরকমই ভাই বুঝছেন আমরা সব ভুলে যাই আসলে মনে রাখি না ভাই বুঝছেন 20 বছর হয়ে গেছে টি-20 বলেন ওয়ার্ল্ড কাপ বলেন কোয়ালিফায়ারে যেভাবে হোক বাংলাদেশ খেলছে কিন্তু এবার এখন পর্যন্ত যা দেখতেছি খেলতে পারবো না মনে হয় জানি না তো অবশ্যই একটা কালো অধ্যায় বলা যায় মানে এটা কি একটা ব্যর্থতা কিনা কূটনীতিকভাবে বাংলাদেশের? অবশ্যই এটা একটা ব্যর্থতা কারণ মানে এতদিনের ইতিহাসে বাংলাদেশের ক্রিকেটে এরকম মানে খারাপ সময় কখনো মনে হয় আইছে যে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলতে পারবে না আর এটা তো অনেক বেশি মানে পিছিয়ে যাবে বাংলাদেশ ক্রিকেট হ্যাঁ অবশ্যই এটা ক্রিকেটের তো তাদের ক্ষতি হলো সবচেয়ে ক্ষতি হলো বাংলাদেশ ক্রিকেটের কারণ বা দিন শেষে বাংলাদেশ ক্রিকেটের ক্ষতি কারণ তারা এইভাবে যদি আমাদেরকে বোল্ড আউট করে দেয় ভবিষ্যতে আরও তারা কত কিছু করবে সেটা আসলে বোঝা যেতেছে যে আমাদেরকে ম্যাচ থেকে শুরু করে অনেক কিছু হয়তো বা তারা খুব কম দিবে তা যেটা আমাদের জন্য ক্রিকেটের জন্য অনেক ক্ষতি অবশ্যই কারণ দিন শেষে আসলে সবাই সবার স্বার্থ খুঁজে ভাই এখন তাদের স্বার্থ তারা খুঁজছে তারা এই জন্য আসলেই আমাদেরকে ভোটটা না দিয়ে তারা কারণ খারাপ সময় আমরা ছিলাম আমাদের খারাপ সময় তারা ছিল কিন্তু দিন শেষে যার স্বার্থ ভাই এটা মানুষ থেকে শুরু করে সবাই দিন শেষে তাদের স্বার্থই দেখবো ওটাই ভাই বুঝছেন পুরোটাই বলা যায় মানে কি আর বলবো আর মানে অনেক কিছু আসলে মাথায় আসতেছে না বুঝছেন এটা আসলেই আমাদের জন্য অনেক সবার জন্য ক্ষতি ভাই আমরা কখনো এইভাবে মানে টেলিভিশন দেখবো হয়তো বা খেলা টিভিতে কিন্তু বাংলাদেশ এখানে নাই এটা মানে খুব সহজভাবে আসলে মেনে নেওয়া যাবে না মানে কারণ অনেক কিছুই মনে পড়বো যে কেন ছিল না থাকতে পারতো ভোট চাইলে আরও বেশি কূটনৈতিকভাবে হোক যেভাবে হোক মানে সম্ভব করে পারতো হলো না আপনার জন্য জিনিসটা ব্যক্তিগতভাবে কতটা দুঃখ এটা ভাই আমি মাঠে থাকি না থাকি ওটা কোনো বিষয় ছিল না আমার কথা হলো যে ক্রিকেট খেলাটা হোক বাংলাদেশ খেলুক ভালো কিছু আসতে পারে কারণ একটা খেলা হয়তো বলতে একটা ওয়ার্ল্ড কাপ দেখলো না তাতে কী হয়েছে কিন্তু এটা সবার কথা কিন্তু এটা ক্রিকেটের ক্ষতি ভাই ভালো কিছু আমি বললাম না যে তারা এই সিদ্ধান্তটা নিতে পারে আমাদের বাংলাদেশ ক্রিকেটে তারা তো ক্ষতি করবো ভাই তারাও চায় ভাই তারা মনে প্রাণে চায় খেলাটা হোক খেলুক বাংলাদেশ কারণ তারা আসলেই বাংলাদেশের মানুষের কথা জানেনি যে কি বলবে তারা একটা কথা এদিক ওদিক হলে তাদেরকে মানুষ একবারে ক্রিটিসাইজ করে একবারে মানে বহুত কিছু বানাই দিব তার দিন শেষে না বলাই বেটার না বলছরে ভালো কারণ চুপ থাকাই ভালো কারণ আপনি বলতে যাবেন তো আপনার মান ইজ্জত সব শেষ করে ফেলাইবে বুঝছেন এটা হচ্ছে আমাদের দেশের মানুষ তারা ভালো মন্দ কখনোই কোনো বিচার করতে পারে না তারা আগেই মানে একবারে গোষ্ঠী সহ উদ্ধার করে দেবে বুঝছেন এটা ভাই এটা কখনো কাম্য না ভাই মানে যারা সারা পৃথিবীকে বাংলাদেশ ক্রিকেটের দল বাংলাদেশকে চিনাইলো সেই তাদেরকে যদি এইভাবে যদি করা হয় মানে দুঃখজনক ভাই তারাও চেষ্টা করতেছে এখন তারা স্রোতে আছে স্রোতের বিপরীতে কখনোই তারা আসবে না